সবাইকে নিয়ে দাদা বলরামকেও সঙ্গে নিয়ে আপন আপন বাড়ি ফিরছে। ওই বাঁশিখানা বাজাতে বাজাতে কি গোবিন্দ কি বাজাচ্ছে? বাঁশিখানা বাজাতে বাজাতে এখন বাড়ি ফিরছে। তা রাধারানী গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে ঘর থেকে বার হচ্ছে। কেন? বধূর চাঁদ বদনটা দর্শন করবে। সারাদিন তো দর্শন করেনি। সারাদিন কোথায় ছিল? গোচারণে। বাহ! সারাদিন গোবিন্দ নবলক্ষ ধেনুর পালকে নিয়ে সখাদের সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোচারণ করেছে। তাই সারাদিনে একটিবারও বধূর বদনটা দর্শন হয়নি। আমি এখন বধূর বদনটা দর্শন করব, এই বলে ঘর থেকে বাহির হয়েছে। কি গোবিন্দ দেখলেন, হায় হায় আমার রাধা ঘর থেকে বাহির হয়েছে, কিন্তু আমি রাধার সঙ্গে কেমন করে কথা বলবো? কথা বলা কি যায় মা? সঙ্গে দাদা বলরাম আছে, দাদার সামনে কি পীড়িত করা যায়? কথা কবেন, উত্তর দিবেন হ্যাঁ কি না? দাদার সামনে কি প্রেম করা যায়? যায় না। কিন্তু গোবিন্দ মনে মনে ভাবলেন, আমার রাধা কত আশা করে বার হয়েছে, আমাকে একটু হলেও কথা বলতে হবে। কি করে কথা বলবো? ইঙ্গিতে ইশারায় প্রেম করলেন। কেমন করে ইঙ্গিতে, কেমন করে ইশারায়? লক্ষ্মীকে রেখে দাও, কাজে লাগবে। গোবিন্দ তো চাঁচর চিকন কেশ, মাথায় চাঁচর চিকন কেশ, তা মাথার একটা কেশ পরশ করেছে। গোবিন্দ নিজের মাথার একটা কেশ পরশ করেছে। কেশে কি হয় বাবা? কেশে হয় কেশর কুঞ্জ। কি? কেশর কুঞ্জ। এই একটা কেশ পরশ করায় বুঝিয়ে দিল, রাই তুমি কেশর কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে আজকে গমন করব। আবার রাধারানী এও ইঙ্গিতে ইশারায় প্রশ্ন করছে যে আমি না হয় কুঞ্জখানা সাজালাম, তুমি আমার কুঞ্জে আসবে কখন, সময়টা দিয়ে যাও। কথা তো বলতে পারছে না, তুমি কখন আসবে? ইশারা ইঙ্গিতে প্রেম। গোবিন্দ আবার ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দিলেন, আমি কখন যাব জানো? হাতের কটা আঙুল? 10খানা আঙুলকে গোবিন্দ মাথার উপরে তুলেছে, বুঝিয়ে দিল কখন আসবে। 10টা নয়, নিশির 10 দণ্ডে কখন আসবে বলল? 10 দণ্ড সমান হিসাব করে নাও। 1 দণ্ডে হচ্ছে 24 মিনিট, 1 দণ্ডে 24 মিনিট, তাহলে 10 দণ্ড পর আসবে। রাধারানী গোবিন্দের কথা শ্রবণ করে কুঞ্জখানা কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর করে কুঞ্জখানা সাজিয়েছে, কত সুন্দর করে কুঞ্জখানা সাজিয়েছে। আর ওদিকে আর এক সর্বনাশ হয়েছে, সে সারে সর্বনাশ। কি সর্বনাশ কি বলবো দিদি? রাধার বোনের নাম কি জানো? রাধার একটা খুড়তুতো বোন ছিল। রাধার বাবারা হলেন 3 ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যাকে রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, সুভানুর পুত্র সুবল। বোঝা গেল? তাহলে রাধারানীর খুড়তুতো বোনের নাম কি? চন্দ্রাবলী, মনে রাখবে কিন্তু। আবার চন্দ্রাবলীর দাসীকে পদ্মা, চন্দ্রাবলী দাসীর নাম পদ্মা। আচ্ছা বাবা, আমি যদি আপনাদের কারোর কাছে যদি আমি কর্মজীবন করতে যাই, মানে আমি ধরেন আপনাদের কারোর বাড়িতে কিংবা কারোর মালিকের কাছে আমি কাজে লেগেছি, কর্মচারীর কর্তব্য কি? মালিককে খুশি করা, তাই না? আর মালিক যদি খুশি হয় কর্মচারীর মাইনে বাড়াবে। তাহলে চন্দ্রাবলী দাসের নাম কি বললাম? পদ্মা। পদ্মা তার মালিককে খুশি করছে। পদ্মার মালিককে চন্দ্রাবলী। কিভাবে খুশি করছে? বনে বনে শত্রুতা লাগাচ্ছে, বনে বনে শত্রুতা। এখন পদ্মাবতী এখন সংবাদ পেয়েছে, তাই পদ্মা কি করেছে? আজকে নিশীতে যে গোবিন্দ যাবে, কোথায় যাবে মা? কুঞ্জের নামটা কি? কেশর কুঞ্জ। কেশর কুঞ্জে যে যাবে, হ্যাঁ, ওই সংবাদ এখন চন্দ্রার কানে তুলে দিল। চন্দ্রা, ও চন্দ্রা, আজকে আমি সংবাদ পেয়েছি চন্দ্রা, আজকে তোর বধূ যাবে রাধার কেশর কুঞ্জে। যদি পারিস তুই তোর বধূকে তুই তোর কুঞ্জে গমন করা, তোর দিদির কুঞ্জে যেতে দিস নে, তুই তোর
গমন করা। চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দকে ধরবে বলে রাতের অন্ধকারে একটি আড়ালে দাঁড়িয়ে আছে, ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। আর শাস্ত্রে প্রমাণ আছে, রাধার কুঞ্জে যেতে হলে আগে চন্দ্রার কুঞ্জ পার হতে হয়। কার কুঞ্জ পার হতে হয়? চন্দ্রাবলীর কুঞ্জ। যেমন নদীতে যেতে হলে আগে খাল পার হতে হয় না, তারপর নদী পার। এখানেও ঠিক তেমন। চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে গোবিন্দকে ধরবে বলে, আর গোবিন্দ সেও তো রসিকেন্দ্র চূড়ামণি, হ্যাঁ, সেও তো চতুর। গোবিন্দের পায়ে কি থাকে মা? নপুর। ওই নপুর তো রুনুঝুনু করে বাজছে। ভগবান কি করেছে, চন্দ্রাবলী কুঞ্জ পার হবার আগেই তার দুই চরণের নপুর খুলেছে। নপুর খুলে ওই নপুরকে মাথায় করেছে গোবিন্দ। মাথায় করে বলল, ওরে নপুর তুই আর বাজিস না, নপুর তুই আর বাজিস না। তুই যদি বাজিস তোর রুনুঝুনু ধ্বনিতে আমার চন্দ্রার নিদ্রা ভেঙে যাবে। একথা বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। বধূ হে, বধূ তুমি নপুরকে বাজতে নিষেধ করলে। বধূ শোনো শোনো, তুমি এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শোনি। পরে না বধূ হে, প্রাণনা এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। করো রাধা শোনে বাস আমার নৈরা, ও গো রাধা শোনে বাস আমি যে নৈরা, আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। ও গো রাধা শোনে বাস আমি যে নৈরাস, আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। বলে আজ তো তোমায় ছাড়ব না হে, বলি আজি তো তোমায় ছাড়ব না হে, আমি বহুদিন পর তোমায় পেলাম, আজ তো তোমায় ছাড়ব না। আমি বহুদিন পর তোমায় পেলাম, চলো চলো আমার কুঞ্জে, বহুদিন পর তোমায় বলি 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 আজি তো তোমায় ছাড়ব না হে, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। শোনো শোনো শোনো, আমি বহুদিন পর তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে ছাড়ব না। একথা কে বললো মা? চন্দ্রাবলী। বাহ, মন দিয়ে শোনো মা। দেখো, ভক্ত যদি শোনে তো গাইতে ভালো লাগে। কি বাবা, যদি শোনে, তা না, তা হয় না, তা হয় না। তা কি করে হয় চন্দ্রা? আমি তোমার দিদিকে কথা দিয়েছি, দিদির নামটা রাধাকে, আমি তার কুঞ্জে যাব, আমি তোমার কুঞ্জে কি করে যাব? ও আচ্ছা 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 আচ্ছা, বধূ, ও বধূ, তাহলে দিদি কি তোমার একা? আমরা বুঝি তোমাকে সেবা দিতে জানি না? হ্যাঁ, উত্তর দাও, আমরা সেবা দিতে জানি না? শোনো শোনো, তুমি বধূ মন দিয়ে শোনো,
আমিও নারী দিদিও নারী। কি বললো মা? আমিও নারী দিদিও নারী মানে কি? মেয়ে ছেলে নয়, এ নারী সে নারী নয়, এটাই তো কীর্তন। ভালো ভাষাগুলো ভাঙবেন। আমিও নারী, আমার দিদিও নারী। আমিও ও নারী, ও নারী, আমার দিদিও ও নারী, ও নারী মানে কি? আমিও তোমার, আমার দিদিও তোমার, জগতে সবাই তোমার। তাহলে তুমি কেন শুধু দিদির কুঞ্জে যাবে? তুমি কেন আমার কুঞ্জে যাবে না? চন্দ্রাবলী কি করেছে? ও মা একটু বসো না। কি যন্ত্রণা কৌদিকিন। সারা জনম তো ঘুমালাম। ওই একটু বললাম, একটু চেয়ারটা টানলো, আবার কখন ফুরুস করে পালিয়ে যাবে কে ভগবান জানে। শোনো ও বধূ, বধূ তাহলে তুমি আমার কুঞ্জে যাবে না বধূ? আমি তোমাকে সেবা দিতে জানি না? তোমাকে সেবা দিতে আমি জানি না? ভগবানকে একটি জায়গায় বাঁধা যায়, যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন ঝরাতে পারে, গোবিন্দ তার প্রেমে বাঁধা পড়ে যায়। যেই চন্দ্রাবলী দুফোঁটা নয়ন ঝরিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান ভুলে গেল রাধার কথা। চন্দ্রাবলীর পিছু পিছু গেল। চন্দ্রাবলীর পিছু পিছু গিয়ে গোবিন্দ কি করেছে? যেই গিয়ে দাঁড়িয়েছে মন্দির, এই জায়গাটা খুব লোকরা, খুব মজার জায়গা। চন্দ্রাবলী গোবিন্দকে পেয়েছে আজকে, বনে বনে শত্রুতা, তা মনে মনে ভাবছে আমি এমনভাবে সাজাবো বধূকে যাতে রাধা আমার দিদি বধূর ওই সাজ দর্শন করে যেন বধূকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এমনভাবে সাজাবো। গোবিন্দের প্রথমে কেমন করে সাজালো? প্রথমেই কপালে দিয়েছে সিঁদুরের বিন্দু। কি দিয়েছে মা? হাসবেন না, কাকে ভালো করে শুনবেন। যদি কোনো পুরুষের কপালে সিঁদুর দেখা যায় লোকে কি বলবে? আরে ছি ছি ছি, তুই ঘর থেকে বার হবার সময় একটু মুখটা দেখে আসতে পারলি না, কপালে সিঁদুর। হ্যাঁ, প্রথমেই সিঁদুর দিয়েছে যাতে রাধারানী দর্শন করে আরো ক্রধান্বিত হয়ে যায়। তারপর নীল বসন পরিয়েছে। নীল বসন কে পরে গো বাবা? নীল বসন তো গোবিন্দ কোনোদিন পরে না। কে পরে? বলরাম। কে পরে? তা গোবিন্দকে নীল বসন পরিয়েছে। আবার ঠোঁটে কি দিয়েছে? কাজল দিয়েছে। কাজল দিয়েছে, কাজল দিয়েছে। আর এমনভাবে দেহটা ক্ষতবিক্ষত করেছে, মানে নখে আঁচড়েছে, সে বলার রাস্তা নেই। এবার যেই চন্দ্রাবলী গোবিন্দকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী গোবিন্দের অঙ্গের পরশ পাওয়া মাত্র গোবিন্দ চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল। ভগবান ডাকছে, চন্দ্রা, ও চন্দ্রা, চন্দ্রা, ও চন্দ্রা, তুমি তো আমাকে আমন্ত্রণ করে আনলে তুমি সেবা দেবে বলে, আর তুমি সেবা না দিয়েই ঘুমিয়ে পড়লে। শোনো, আমি যে ঘুমনো ঘরে থাকি না, আমি থাকি সেই ঘরে যে জেগে থাকতে পারে। আমি কোন ঘরে থাকি? যে জাগিয়ে বসে থাকে আমি তার ঘরে থাকি, আর যে ঘুমিয়ে পড়ে আমি ঘুমনো ঘরে থাকি না। নিতাই গৌর হরি। শোনো, বহুদিন পর তোমার সঙ্গে মিলন হবার বাসনা জেগেছিল, কিন্তু আজ যেমন তুমি আমাকে আমন্ত্রণ করে আনলে সেবা দেবে বলে, তুমি যেমন সেবা না দিয়ে ঘুমিয়ে পড়লে, আমি বলে গেলাম জীবনে তোমার সঙ্গে আমার মিলন হবে না। এবার ভগবানের মনে পড়ে গেল। কার কথা মনে পড়েছে? রাধারানীর কথা মনে পড়ল। আমাকে তো রাধার কুঞ্জে যেতে হবে। ওই যে অবস্থায় সেজেছিল সেই অবস্থাতেই যাচ্ছে। আর এদিকে প্রভাত হব হব হচ্ছে, মানে ভোর হব হব হচ্ছে। রাধারানী বড় চিন্তিত আছে, বড় চিন্তায় আছে। ললিতা, এ ললিতা, বধূ যে বলল নিশির 10 দণ্ডে আসবে, 10 দণ্ড পার হয়ে কত দণ্ড চলে গেল। আমার বধূরকে তাহলে কোনো বিপদ হয়েছে? একবার দেখে আসবি। সখীদের নিয়ে কথা কপন করছে। আর ঠিক সেই সময় ওমা
আজকে কেমন আকাশে কেমন এ সময় তো কুয়াশা ছিল, কেমন কুয়াশা ছিল না? কুয়াশা, বাপরে বাপ কি কুয়াশা গো, কি কুয়াশা! দেখবেন কুয়াশায় মানুষের পা দেখা যায় কিন্তু বদন দেখা যায় না, যায় কি? যায় না। এখন সখীদের নিয়ে কথা কপন করছে, কথা কপন করতে করতে হঠাৎ দেখছে কে যেন আমার কুঞ্জে নীলবসন পরে আসছে। নীলবসন কে পরে? মুখ তো দেখতে পাচ্ছে না, আমার বধূ আসছে। ওই নীলবসন পরা দেখার সঙ্গে সঙ্গে দেরি করলো না। যেই দেখলো নীলবসন পরে কে যেন আসছে, আর সঙ্গে সঙ্গে রাধার মনে পড়ে গেল নীলবসন তো আমার বলরাম দাদা পরে, তাই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। কেন কেন ঘোমটা দিল বলো তো মা? ভাসুর এসছে, ভাসুরকে দেখে ঘোমটা দেয় না? তোমাদের বঙ্গে দেয়? এখন আর ভাসুর নেই, দাদা হয়ে গেছে, বড়দা শেষদা ভাই, কত ভাই হবে এখন, কি যুক্তি কি না বাবা? রাধারানীর সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। এ ললিতা, আমার কুঞ্জে আমার ভাসুর এসছে কেন রে? আমার বধূর আসার কথা, তা বধূ না এসে আমার ভাসুর এসছে কেন? হ্যাঁ, এক কাজ কর, ভালো করে সেবা দে, সেবার ত্রুটি রাখবি না। সখীরা সেবার আয়োজন করছে, আর ওদিকে রাধারানী ওই মাথায় ঘোমটা দিয়ে অবস্থাতেই দূর হতে বলতে, এই যে মা রোহিণী কেমন আছে? কার কথা জিজ্ঞেস করলো? রোহিণীটাকে বলরামের মা। যখনই বলেছে মা রোহিণী কেমন আছে, গোবিন্দ মনে মনে ভাবছে রাইকে আমাকে চিনতে পারেনি। বড়মার কথা জিজ্ঞেস করলো, কেন রাই? আমি এসেছি, আমায় চিনতে পারছো না? যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে গেল। ললিতা, একই বধূ, তোমার কপালে সিঁদুর, আবার নীলবসন পরেছ, সারা অঙ্গটা নোকে আসোরা, মনে হয় তুমি কোনো রমণীর কোল থেকে তুমি আমার কাছে উঠে এসেছো। একটা পদ গাই, পদটা মন দিয়ে শোনো, খুব ভালো পদ, কবি নীলকণ্ঠ দাসের পদ। প্রথমেই বললেন, শোনো শোনো ওগো কি না সে কি, এখানে এলে তুয়া হেরি অঙ্গ জলে, ওগো কি আসে কি এখানে ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু ছিছি, ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে, বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো, তুমি যেমন এসেছো তেমনি যাও, হে বাসি ফুলে মধু মিলবে না গো, যেমন এসেছো তেমনি যাও।
ছিছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে ছিছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, পদটা বোঝো, খুব ভালো পদ। কি বলছে? কি আসে কি এখানে এলে, এ কথা কে বলছে? রাধারানী। বধূ কি আসে কি এখানে এলে, তার মানে কিসের আশায় তুমি এখানে এসেছো? হ্যাঁ, কি আসে কি এখানে এলে তুয়া হেরি আমার অঙ্গ জলে, তার মানে তোমাকে দর্শন করে আমার অঙ্গটা জ্বলে যাচ্ছে। ছিছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে, তার মানে এই যে এই কুঞ্জর ফুল, এই কুঞ্জটা আমার, কুঞ্জের ফুলগুলো আমি সাজিয়েছি, তাহলে এই কুঞ্জের ফুলে বাসি ফুল হয়ে গেল, তাহলে বাসি ফুলে কি মধু পাওয়া যায়? তাহলে বাসি ফুলে যেমন তুমি মধু পাবে না, ঠিক তদ্রূপ আমার দেহটাও বাসি হয়ে গেছে, আমার এই দেহ ফুলেও তুমি এক বিন্দু মধু পাবে না, যাও চলে যাও। কি আসে কি এখানে এলে তুয়াহেরি অঙ্গ জলে ছিছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে। আরো বললেন, শুনো ওহে রসময় একই আশার সুসময় বইয়ে গেলে ক্ষুধার জ্বালা ভালো লাগে না সুধা দিলে। আহ, কত সুন্দর পদ। শুনো হে রসময় একই আশার সুসময়, তোমার কি এখন আসার সময়? বইয়ে গেলে ক্ষুধার জ্বালা ভালো লাগে না সুধা দিলে। আমার যখন মনের বাসনা জাগলো, তোমাকে পাবার বাসনা, তখন তুমি আসলে না, আর তুমি অসময় তুমি আমাকে সুধা দিতে এসেছো, যাও চলে যাও। এই যে সত্যি কথা বলবা, বলবা তো, গত রজনীতে কোন কুলে মজে ছিলে আইলে কেন ভাব রাখিতে সক্ষরসের প্রভাতকালে। তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো রমণীর কুলে মজেছে, সত্যি কথা বলবা। পদকর্তা কি বললেন? নীলকণ্ঠ দাস কই শোনো বিনোদিনী এসে দাঁড়াইল দেখো তোমার প্রাণের স্বজনী। বোঝা গেল? না না, ভগবান সব মিথ্যা কথা বলছে। কি বলছে? সব মিথ্যা কথা। একটা সত্যকে ঢাকতে গিয়ে গোবিন্দকে যে কত মিথ্যে কথা বলতে হচ্ছে তা কি বলবো। যেমন ধর, প্রথমে আরম্ভ করেছে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, বসো। প্রথম প্রশ্ন, তোমার কপালে সিঁদুর লাগলো কি করে? ওই সিঁদুর দেখে মনে হয় তুমি কোনো রমণীর কুঞ্জে গিয়েছে। না 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 না, সিঁদুর লাগবে না, লাগবে না। সিঁদুর কেন সিঁদুর লেগেছে জানো? আমি ওই বাগানডা মোড়টা পার হবার সময় প্রভাতকালে যখন তোমার কুঞ্জে আসছিলাম, বাগানডা মোড় পার হবার সময় আমি দেখলাম মা গৌরীর পূজা হচ্ছে। কার পূজা? তা কি বলবো রাধে, কি বলবো, ওই ব্রাহ্মণ ঠাকুর এত বজ্জাত, আমার কপালে মায়ের প্রসাদী সিঁদুর দিয়ে দিল। তাহলে ভগবান সত্য বলো না মিথ্যে বললো? হ্যাঁ, মিথ্যে। তাই বলে? হ্যাঁ, আচ্ছা মানলাম। তা তুমি তো জীবনে নীলবসন পরো না বোধ, নীলবসন, তা তুমি আজকে তুমি নীলবসন পরেছো কেন? হ্যাঁ, উত্তর দাও কেন? আবার কি বলবে? আমি গত রাত্রে দাদার কাছে শুয়েছিলাম। কার কাছে? দাদার কাছে শুতে গেলে কাপড় চোপড় খুলে শুতে হয়, আর যেই তোমার কাছে আসবো আমার মনে পড়েছে রাতের অন্ধকারে বুঝতে পারিনি কোন টাকার শাড়ি, আমি দাদার শাড়ি পরে তোমার কাছে চলে এসেছি। সত্য না মিথ্যে? বাহ, আচ্ছা সেটা নাই মানলাম। তা তোমার এই সারা অঙ্গটা নখে আঁচড়া কেন? মনে হয় কোনো রমণী পেয়ে তোমাকে নখে ছিঁড়েছে। সেই বাজে কথা বলছি, কোনো রমণী কুঞ্জে আমি যাইনি।
তা দেহটা চিনল কী করে? ওই বাগানটা মোড় পার হয়ে মা গৌরীকে দর্শন করলাম। আবার মা গৌরীকে দর্শন করার পর আমি যখন ঢাল থেকে নামছি, বাবা সেই জন্মের ঢাল থেকে যখন নামছি, রাস্তার ধারে যে কি টোটো গাড়ি কি বলবো, সে যে বিরক্ত লেগে গেল। তা রাস্তার ধারে এখন কিছু কাঁটা বন পড়েছিল, কাঁটা বন। তা আমি কাঁটা বন বুঝতে পারিনি, অন্ধকার তো। আমি ওই কাঁটা বনকে রাস্তাভাবে ধুম করে পড়ে গেলাম। আর কাঁটা বন থেকে উঠতে উঠতে গোটা দেহটা আমার ক্ষতবিক্ষত হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। তাই রাধার মনটা একটু আস্তে আস্তে নরম হচ্ছে। তাই বলে হ্যাঁ আচ্ছা মানলাম, তুমি যে বলে দাদার কাছে তুমি শুয়েছিলে, তাহলে যে রাত্রিবেলা শুয়ে সাথে ঘুমোয়, তা তোমার চোখে তলায় কালিবিন্ন দাগ পড়েছে কেন? কেন আবার সারাদিন গোচরণ লীলা করে, রবির তাপে খেলা খেলে, যখন আমি দাদার কাছে ঘুমোতে গেলাম, আমার দেহে না জ্বর এসছিল। জ্বর কি এসছিল? এই জ্বর যদি কারো একবার আসে, কোনো ডাক্তার কোবরেজ তার বাপেরও ভালো করতে পারবে না। এই জ্বর একমাত্র সেই ভালো করতে পারবে, কে জানো? যাকে দেখে আমার ওই জ্বরটা এসেছে, সে যদি একবার আমার কাছে আসতে পারে, আর আমি যদি তাকে জড়িয়ে ধরতে পারি, তার অঙ্গের পরশে আমার তাপিত অঙ্গের ব্যাধিটা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বেশ, ললিতা ললিতা আয়, আমরা যুগলে বসি, আয় আমরা যুগলে বসি, তোরা যুগল দর্শন কর। সখীরা যেই যুগল দর্শন করতে লাগলো, ঠিক সেই সময় মানের গোড়ায় ছাই ঢালতে এসেছে। তোমাদের বঙ্গে মান হয়, মান চাষ হয়, মান কসু হয়। তা কন্ত মায়েরা, মানের গোড়ায় যদি কেউ ছাই ঢালে, তা মানটা কি হবে? আরে কথা কবেন তো? বড় হবে। বড় হবে না, আর খেতেও খুব ভালো হয়, গলা কুটকুট করে না, তাই না? তা এখন ওই চন্দ্রাবলী দাসীর নাম কি? কি নাম বলেছিলাম? পদ্মাবতী না, শুধু পদ্মা। জয়দেবের স্ত্রীর নাম পদ্মাবতী। এখন পদ্মা এসেছে মানের গোড়ায় ছাই ডালতে। হারে ললিতে, ও ললিতে, তোদের কোন যে কি ওই এসেছে, কেলে ছোড়াটা এসেছে? বলে হ্যাঁ, ওই তো আমাদের রাধারানীর কাছে যুগলে বসে আছে। ছি 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 ছি, তোদের রাই এমন একজনকে ভালোবাসে যার কোনো চরিত্রের ঠিক নাই। শুধু চরিত্র না, ওর মতন চোরে জগতে একটা নেই। কেন কেন কেন? আমাদের বধূকে তুমি চোর বললে কেন? হে বলে চোর বলবো না, গত রাত্রে আমাদের চন্দার কুঞ্জে গিয়েছিল। চন্দার কুঞ্জে গিয়ে চন্দার সঙ্গে নিশি যাপন করেছে। আর নিশি যাপন করার পর যেই চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে চন্দার পায়ের পাতা মল চুরি করে নিয়ে চলে গেল। ছি, চরিত্রহীন চোর, লম্পট। দেখো মা, রাধারানী সব কিছু সইতে পারে, কিন্তু বধূর নিন্দা সইতে পারল না। যখনই পদ্মা এসে গোবিন্দকে চোর বলছে, চরিত্রহীন বলছে, যুগল মন্দির থেকে বার হয়ে বলল, ললিতা ললিতা, ওদের পদ্মাকে প্রশ্ন কর, জিজ্ঞেস কর, আমার বধূ ওদের চন্দার কতগুলো মল চুরি করেছে। যতগুলো বলবে তত তার ডবল মল ফিরিয়ে দিয়ে এক্ষুনি আমার কুঞ্জ থেকে পদ্মাকে দূর করে তাড়িয়ে দে, পদ্মাকে দূর করে তাড়িয়ে দে। আরো বলি শোন, ঠিক যেমনভাবে পদ্মাকে তাড়াবি, ঠিক তেমনিভাবে আমার বধূকে আমার কুঞ্জ থেকে দূর করে তাড়িয়ে দে। আমার বধূ যে জায়গাটায় দাঁড়িয়েছে, ওই জায়গার মাটিটা কোদালে করে তুলে একটু গোবর ছড়িয়ে দিস। ওরা আমি মুখ দর্শন করতে চাই না, ওরা আমি মুখ দর্শন করতে চাই না। যা, তাড়িয়ে দি, যা। সখীরা বলছে, রাই মান করিস নে, মান করিস নে, মান করিস নে রাই, মান করিস নে। না 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 না, মানটা কেন হলো জানো? আসতে মানটা হয়েছে একটা কারণ,
রাধারানী বলছে, সখী আমার বধূ আমার কুঞ্জে না এসে আমার বোনের কুঞ্জে গেছে, এতটুকুন আমার মান হয়নি। কেন জানিস? এতদিন জানতাম বধূ আমার একার, বধূ আমার একার, কিন্তু আজকে মান করে জানলাম বধূ হচ্ছে আমার জগতে সবার নিতাই গৌর হরি। মানটা করলি কেন তাহলে? কেন মান করলাম জানিস? আমার বধূ আমার কুঞ্জে নাই এসে আমার বোনের কুঞ্জে গেছে, এক বিন্দু মান হয়নি, কিন্তু মানটা আমার এই জায়গায় হলো, আমার বধূ এমন একজনের কুঞ্জে গেল যে কিনা প্রভাতকালে বধূকে চোর বদনাম দেয়। হ্যাঁ, প্রভাতকালে বধূকে চোর বদনাম দেয়। বধূর অঙ্গে সাধুগুরু বৈষ্ণবের তুলসী চন্দন দিতে হাত কাঁপে, আর সেই সুকমল অঙ্গে দেহটা কেমন নখে আঁচড়েছে। আমার মানটাই জায়গায়, আমার বধূ কেন তার কুঞ্জে যায়নি তাই গৌর। এই হলো মান। আর আমি বদন দর্শন করাবো না, ওর প্রতি আমি আর নয়ন দেব না। যা তাড়িয়ে দে, যা তাড়িয়ে দে। আর বাড়াবো? আর বাড়াবো? যা তাড়িয়ে দে, যা তাড়িয়ে দে, যা। ওর প্রতি আমি আর নয়ন দেব না। সখীরা কত বোঝাচ্ছে রাধাকে, কত বোঝাচ্ছে, রাই মান করিস নে, মান করিস নে, মান করিস নে, মান করিস নে। না 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 না, আমি আর নয়ন দেব না। মায়েরা একটা কথা বলি মা, কথাটা মাথায় রেখো। জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয়, কথাগুলো শোনো মা। জগৎ সংসারে কেউ কারোর আপন নয়, কেউ কারোর আপন নয়। স্বামী স্ত্রী পুত্র কন্যা, আস্তে ভালোবাসা কদিন পাবে জানো বাবা? ভালোবাসা তুমি ততদিন পাবে যতদিন তুমি সংসারে দিতে পারবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। ভালো যদি বাসতে হয়, ভালোবাসা যদি করতে হয়, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনো দিন ভুলে যাই, সে যেন কোনো দিন আমাকে না ভোলে, যেন কোনো দিন আমাকে না ভোলে। এই জগৎ সংসারে এমন ব্যক্তি কে আছে গো? এমন ব্যক্তি একজনই আছে, সেটা আমার ভগবান। যদি কেউ ডাকার মতো তাকে ডাকতে পারে, ভালোবাসার মতো করে যদি ভালোবাসতে পারে, ভগবান তাকে সারা জনম তার চরণে দাস হয়ে যায়। আর একটা কথা বলি মা, কথাটা মন দিয়ে শোনো। ভালোবাসা করো, আমি নিষেধ করব না, ভালোবাসা করো, কিন্তু মাথায় রেখো স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা জানো? স্বামী স্ত্রীর ভালোবাসা কতটা জানো? স্বামী স্ত্রীর ভালোবাসার দূরত্ব হচ্ছে ঘরের চৌকাঠ পর্যন্ত। কতটা? ঘরের চৌকাঠ পর্যন্ত। কেন? ভালো করে বুঝে নাও মা, তোমরা বুঝে নাও। স্বামী স্ত্রীকে বলে না তোমার আমার ভালোবাসা জন্ম জন্মান্তরের, বলে কি না? কিন্তু মিথ্যে কথা ওটা মা। কেন জানো? কারণ স্বামী যখন সবাইকে ঘুম পাড়িয়ে চলে যাবে, জনমের মতো যখন চলে যাবে সবাইকে ঘুম পাড়িয়ে, স্বামীর নথর দেহটা আত্মীয় স্বজন পরিবার বর্গ ঘর থেকে সবাই বার করে নিয়ে কাঁধে করে চলে যাবে, যাবে কি না? তাহলে সবাই চলে যাচ্ছে, কিন্তু যে স্ত্রী সে কতটা যাবে? তার যাবার ঠিকানা, যাবার দূরত্ব ঘরের চৌকাঠ পর্যন্ত। তাহলে কথার দাম থাকলো। তাই তোমাদের চরণ ধরে বলি মা, তোমাদের কৃষ্ণপদে মতি হোক, গৌর পদে মতি হোক। যতদিন তোমরা পৃথিবীতে থাকবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবকে ভালোবেসো,
জগতে আর কি আছে গো? আর কিছু নাই। হে ভগবান, হে করুণাময়, আমি তোমার চরণে জানিয়ে গেলাম, যেদিন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব, সেদিন যদি তোমাকে ডাকতে ভুলে যাই, যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। আমি আমার জীবনের একটা ঘটনা বলি, জীবনের ঘটনা। আমার একজন খুব কাছের মানুষ ছিল, আমার বাম দিকে শ্রীখোল বাজাতেন। বয়স 33 বছর। আমি ওর হাত ধরেই পথে এসেছি, আমাকে পথে নিয়ে এসেছে। আমাদের দেহ দুটো ছিল, আত্মা ছিল একটা। কিন্তু ভাগ্যের পরিহাসে আগের ভাদ্র মাসে রাধা অষ্টমীর 2 দিন পরে আমাকে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেল। এ জগতে যদি কেউ একবার চলে যায়, তাকে যে আর ধরে রাখা যায় না গো। ভগবানকে জানিয়ে রাখি, ঠাকুর তুমি যেমন তাকে আমার কোল থেকে কেড়ে নিয়েছো, সে যেন তোমার চরণ দর্শন করতে পারে। এই জন্মে তো আমার কিছু হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম, যেমন এলাম তেমনি গেলাম। ভজন সাধন আমার কিছুই হলো না, তাই তোমার কাছে জানিয়ে গেলাম, এই জীবনে তো তুমি ছাড়া আমার আর কেউ আপনজন নাই। যেদিন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করব, লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আমার কাছে আসিতে ভুলে যেও না। এই কাঙাল তোমায় ডাকে, করুণাময় তুমি করুণা করে করুণা করে তোমার চরণে আমাকে ঠাঁই দিও। সারা জনম তো হরিনাম করছি, সারা জনম হরিনাম করলাম, কিন্তু জীবনে আমার কি আছে? জীবনে আমার কি গতি আছে আমি জানি না, আমার পরিণামে কি হবে আমি জানি না। আমার খালি বাসনাই একটা, জীবনে যাই কিছু হোক না কেন যেন তোমার নাম করতে করতে আমি সারা জনমের মতো ঘুমোতে পারি। আশীর্বাদ করো, কৃপা করো। তোমরা তো ভক্ত বৈষ্ণব মহাজন, তোমাদের কৃপা। আমি
আগে এইদিকে কোনো দিন গানে আসিনি, আসতে আমি এই জীবনে প্রথম এলাম। এই মাঘ মাসের 25শে মাঘ করে গিয়েছিলাম রামচন্দ্রপুর ধ্বজা, নাম শুনেছেন? রাধাকৃষ্ণ মন্দির আশ্রম, ওখানে করে গেছি। আবার আগামী বছর আসবো। যাই হোক, কৃপা করো মা, চরণ ছাড়া করো না। রাধারানী মান করে বসে বসে কাঁদছে। আর ভগবান বললেন, রাধে আজকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ, বেশ আমিও চলে যাচ্ছি। আমি যাবার সময় বলে গেলাম, জীবনে তোমার সঙ্গে আমার কোনো দিন আর দেখা হবে না। আমি রাধা কুণ্ডের জলে আমার প্রাণ বিসর্জন করব। যেই ভগবান চলে গেল মা, রাধারানী আরও ফুপিয়ে ফুপিয়ে আরও কাঁদছে, আরও কাঁদছে। যেই চলে গেছে, সখীরা বলছে, রাধে রাধে তুই এমন করে কাঁদছিস, তুই কেঁদে কেঁদে কানা হবি। কি হবি? কেঁদে কেঁদে কানা হবি, কানা। আর ঠিক সেই সময় রাধারানী বলছে, সখী আমার কানাই ভালো। কি ভালো? আর একবার বল, আমার কানাই ভালো। আর একবার বল। বলছি তো কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। যেই কানাইয়ের নাম বদনে রসনায় উচ্চারণ করেছে, যেই কানাইয়ের নাম রসনায় উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর চৈতন্য শক্তি ফিরে বলছে, ললিতা ললিতা আমার আমার বধূ কোথায় গেল? আমার বধূকে এনে দে, আমার বধূকে এনে দে। এই পুরাণমুখী কুলাঠা কলঙ্কিনী বিচারিণী সর্বনাশী, পই পই করে বললাম মান করিস নে, মান করিস নে, মান করিস নে, মান করিস নে। আর এখন মান করে বলছিস বধূ এনে দে? হ্যাঁ, বসে বসে কাঁদ, আরো মুখী আরো কাঁদ। এখন বলছে আমার বধূ এনে দে। সখীরা বলছে পই পই করে, আগে বলেছিল কি না যে মান করিস নে? যে মান রাখতে পারবি নে, সে মান করতে গেলি কেন? সর্বনাশী সহেন রসিক নাগরের সানে, কেন বা করিলি কলহ? ও গো সোহান রসিক নাগরের সনে, কত না করিলি কলহ। ও তুই আগে না বুঝিলি, কাদায়ে কাঁদিলি। ও তুই আগে না বুঝিলি, কাদায়ে কাঁদিলি। এবে বুঝে কাহা বলো, এবে বুঝে কাহা বলো। ও তোর এখন কাদার কি হয়েছে? এখন কাদার কি হয়েছে? ও তোর এখন কাদার কি হয়েছে? বলি এই তো কাদার প্রথম শুরু, এখন কাদার কি হয়েছে? এই তো কাদার প্রথম শুরু। বলি কাদালে কাঁদিতে হয় রে, এই তো কাদার প্রথম শুরু। কাদালে কাঁদিতে হয়। বলি এই তো কাদার প্রথম শুরু, এখন কাদার কি হয়েছে? এবে বুঝে কাহা বলো, এবে বুঝে কাহা বলো। পই পই করে বললাম মান করিস নে, মান করিস নে। সর্বনাশী মান করে এখন বলছি বধূ এনে দে। আর ঠিক সেই সময় এখন এসেছে বৃন্দাদূতী। কে এসছে? রাধারানী একটা সখী, বৃন্দাদূতী। রাই, এই রাই মান করেছিস? বৃন্দাসে বলছে রা মান করেছিস? বেশ করেছি। দেখো কে সখীরা বোঝাচ্ছে, আবার এই বসে উল্টো কথা বলছে। মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে না কি রে? মান করে দিন, মান করেছ? মান করনি? করবা, মান করবা, কিন্তু কাঁদবা না। মান করে কেউ কাঁদে না কি রে? কাঁদলে কি হয় জানিস? কাঁদলে মানের গরবে থাকে না। বলি কাঁদিলে মানের গরব থাকে না। কাঁদিলে মানের
গরব থাকে না। বলি কাঁদিলে মানের গরব থাকে না। মানে করেছিস বেশ করেছিস, কাঁদিলে মানে গরব থাকে না। ও তুই মানে করেছিস বেশে করেছিস, কাঁদিলে মানের গরব থাকে না। মান করে কেউ কাঁদে? বৃন্দা, ও বৃন্দা, আমার আমার বধূকে আমার কাছে আনতে পারবি? এনে দে না বধূকে। আচ্ছা বেশ, তুই এখানে অপেক্ষা কর, আমি দেখি তোর বধূকে ফিরিয়ে আনতে পারি কিনা। হ্যাঁ দেখি। এবার বৃন্দাদতী চলেছে। জিতি গুঞ্জার গতি মনথর চলত সবার নারী। ও গো জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী। বংশী বট যাবত তট বনহি বনহি রে, বংশী বট যাবত তট বনহি বনহি রে। শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যামকুণ্ড মদন ও গো শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যামকুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। বলি শ্যামকুণ্ড মদন কুণ্ড কুণ্ড তীরে শ্রীদাম সুদাম আরে বলরাম, রাম সুদাম আর বলো রাম। দেখো তো বলো বীরে, দেখো তো বলো বীরে। যমুনা ককুলে নিপহু মূলে পরিরহু বন আরি। ও গো চন্দ্রশেখর ধূলি ধূসর, কহ তোই প্যারি প্যারি, ও গো কহ তোই প্যারি প্যারি। এবার যেই চলেছে বৃন্দাদতী রাধা নাম গাইতে গাইতে, তো হঠাৎ গোবিন্দ মনে মনে ভাবছে বৃন্দা মনে হয় আমাকে ফেরাতে এসেছে। বৃন্দা, গোবিন্দ মনে মনে ভাবছে বৃন্দা মনে হয় আমাকে ফিরিয়ে আনতে এসেছে। হ্যাঁ ফিরে আনতে এসেছে। তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, মানে দাম কমাচ্ছে না, দাম উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে অঙ্গের ধুলাটা ঝাড়ছে। বৃন্দা বলছে এই যে শোনো শোনো শোনো, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। ও গো ধুলায় ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। তুমি আমায় নিতে আসো নাই? তুমি কি করতে এসেছো? আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, মান দেবীর পূজা দেব। ফুল নিতে এসেছি, আমি মান দেবীর পূজা দেব, ফুল নিতে এসেছি। কার কার পূজা দেবে? মান দেবী। মান দেবীর পূজা দেবে? তুমি ফুল নিতে এসেছো? ফুল তা ফুল পেয়েছো? পেয়েছি একটা কৃষ্ণকলি ফুল। কি ফুল? কৃষ্ণকলি ফুল। তাহলে পূজা হবে তো? না না, ঝরা ফুল। ফুল ঝরা ফুল? হ্যাঁ, গত রজনীতে ঝরে পড়েছে। তাহলে পূজা হবে না? না। ও আচ্ছা বৃন্দা, ও বৃন্দা, আমার রায়ের মানটা কি একটু কমেছে? বেড়েছে, মান দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ। কোনো কোনো কি উপায় নেই মানটা ভাঙাবার জন্য? একটা উপায় আছে, পারবে না? উপায় আছে? হ্যাঁ। আমি পারবো না? না। আমি পারবো, পারবো। রাধার মান ভাঙাবার জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা বৃন্দা, বলো। তুমি যে উপায়টা বলছো এতে মান ভাঙবে? হ্যাঁ, মনে তো হচ্ছে। ভাঙবে তো? তাহলে বলো কি কি উপায় আছে? পারবে তো? মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান। তুমি যেতে কি পারিবে? কি করবে? মালিনীর বেশে শ্যাম যেতে কি পারিবে? মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে? ওগো ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। আর চিনতে পারবে? হ্যাঁ,
এর দেখাও। এই খোকা, আর চিনতে পারবে আমাকে? ওই দিকে দেখো, চোখটার দিকে দেখো, চোখটা দেখো, চোখটা দেখো, এদিকে তাকা, পেছন দিক। এই পেছন দিক তাকা। চোখ দেখো, টেরা চোখ। দুটো চোখ দুদিকে। আচ্ছা বলো, আচ্ছা আমাকে কি চিনতে পারবে রাই? ওই দেখি কেমন সাজা হয়েছে, দেখি দারুণ সাজা হয়েছে, তোমার ভীষণ সাজা হয়েছে, তুমি যেরকম ঠিক সেরকম সাজা হয়েছে। সাজা, হ্যাঁ পুরুষকে যদি নারী সাজানো হয় সেটা সাজা দেওয়াই বলে। কত সুন্দর কথা বলছে। বলছে আমি, আমার সাজা হয়েছে কি? বলছে পুরুষকে যদি নারী সাজাতে হয় তাকে সাজা দেওয়াই বলে। ভীষণ সাজা হয়েছে। বিষম সাজা, সাজা হয়েছে, সাজা। এই যে কি 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 আলোচনা করছো দিদি? দি কি আলোচনা করছো? হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে, সাজা। বেশ, তাহলে বৃন্দা তুমি আগে আগে চলো, আমি এসো। পেছু পেছু যাই। এবার ভগবান বৃন্দার পেছু পেছু চলেছে, মালিনী হয়ে কেমন করে দেখো। তোমরা কেউ মালা নেবে গো, আর ও ব্রজবাসী মালা কিনবে, মালা, মালার গুণ আছে। তোমরা কেউ মালা নেবে গো, ও পাড়ার ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয়, আমি মালার হালা এনেছি, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। এবার যেই বৃন্দা সবার আগে চলেছে, রাই এখন বলছে আচ্ছা বৃন্দা তুই একা ফিরে এলি, আমার বধূ আসেনি? খুঁজে পাই নাই। বধূকে খুঁজে পাস নে? না, সে কি রে? একজনকে পেয়েছি। কাকে পেয়েছিস? মালিনী। মালিনী? সেটা আবার কে? তোর বধূর মতো দেখতে, আকার প্রকার বয়স বরণ জোড়া ভ্রু। তাই? হ্যাঁ, তুই যদি বলিস তাহলে ডাকি। বেশ, ডাক, ডাকছো। ও মালিনী, আরে ও মালিনী, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি নাম, তোমার কি নামে কোথা ধাম, শুনে প্রাণ শীতল করিব, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব।